ওরাও নবীর উম্মত। যারা দিনের পথে চলে, যারা কোরআনকে সামনে রেখে জীবনটা কাটে, ওরাও নবীর উম্মত। আর যারা নিজের মন মতন জীবন কাটে, ওরাও নবীর উম্মত। নবী বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। আপনারা বলবেন হাজী মাওলানা, এতদিন তো শুনলাম যে নামাজ না পড়তে গেলে জাহান্নামে যাবে, রোজা না করতে গেলে জাহান্নামে যাবে, আর আপনি বলছেন যে নবীর উম্মত এসে জান্নাতের ভিতরে চলে যাবে। তো এত গোটা গোটা রাত কষ্ট করে জালসা শুনে লাভ কি, দান করে লাভ কি? আর একটুখানি আগে চলে আল্লাহর নবী আরো বলেছেন আমার সমস্ত মানুষ উম্মতরা জান্নাতের ভিতরে যাবে রে, ইল্লা মান আবা। কিন্তু আমার উম্মতের মধ্যে যারা আবা, ওরা জান্নাতে যাবে না রে। যারা আবা দলের মানুষ, যারা আবা গ্রুপের মানুষ, ওরা জান্নাতের ভিতরে যাবে না, ওরা জান্নাতের ভিতরে যাবে না। সাহাবায়ে কেরাম কথাটা বুঝতে পারলেন না, নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আবা কাকে বলে? আবা কোন মানুষরাকে বলে? যে আপনার উম্মতের মধ্যে আবা হবে, ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা কাকে বলে নবী গো? আল্লাহর রাসূল বললেন, উম্মত রে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই আমার উম্মতরা শোনো, এই আমার সাহাবার দলেরা শোনো, আমার উম্মতের মধ্যে যে লোকেরা আমার মন মতন জীবন কাটবে, আমি নবী যেইভাবে চলতে বলবো সেইভাবে চলবে, আমার অনুসরণ করে চলবে, আমার মন মতন জীবনটা কাটবে না, দিনের মতো শরীয়ত মোতাবেক সামনে রেখে জীবনটা কাটবে, যে আমাকে অনুসরণ করে জীবনটা কাটবে, ওরা আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে রে। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন জীবন কাটবে, যেখানে যাওয়ার মন মতন যাবে, যেখানে না যাওয়ার সেখানে মন মতন যাবে, যেটা খাওয়ার লাও সেটাও খাবে, আল্লাহ রাসূল বলেছেন এরা হলো আবা, এরা হলো আবা গ্রুপের মানুষ, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে সোজাসুজি হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? আমাদেরকে কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। এবার আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, আমাদের আখরি নবীর নাম কি? জোরে বলেন। মুখে খানি টেনে আছে নাকি ভাই? আমাদের আখরি নবীর নাম কি? এখানে মরে যাব না, কবরে যখন রেখে আসবে মানুষেরা, তখন তিনটা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? আর এরকম ভাবে যদি মুখটাকে চুপচাপ করে বসে থাকেন, কবরে জবাব না দেন, তো ঘুরে যায় কিন্তু চালু হয়ে যাবে। নবীর নাম শিখতে হবে। আমাদের আখরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা গল্প বলি আপনাদের সামনে ছোট্ট করে। আচ্ছা ভাই, আপনারা কোনোদিন লিট্টি খেয়েছেন? লিট্টি খেয়েছেন ভাই? জোরে বলেন, লিট্টি খেয়েছেন? এই আপনার এটা কিসের দোকান? চক ঝাড়খাহা নাকি? মনে করেন মোহনা চক কি ঝাড়খাহা চক, যাই হোক, একটা দোকানে খুব লিট্টি বিক্রি হয়। লিট্টি লম্বা হয় না গোল হয়? জলে বলেন, গোল হয়। दादन घाट का अब्दुल करीम, आप जो महिला पिंडाल के गेट में हैं, आपके घर में मैयत हो गया है, आप घर निकल जाइए। दादन घाट का अब्दुल करीम, आपके घर में मैयत हो गया है, आप निकल जाएं घर। उसके माशाल्लाह। ये सब दुकानदार अब्दुल करीम की फैमिली 5 কুইন্টাল করে দেন। কোনটা এসব ভাই? দাদন ঘাটের আব্দুল করিমের ম্যাডাম যে আছেন, আপনি চল যান, আল্লাহ ভালো রাখবেন। আরে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন ইউসুফ ভাই 5 কুইন্টাল মা কই দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আলামিন, ইউসুফ ভাই আমার 5 কুইন্টাল মা কই দিয়ে দিলে। 5 কুইন্টাল মা কই কত দানা আছে আল্লাহ তুমি জানো। প্রত্যেক দানায় দানায় আল্লাহ তুমি 700 করে নেকি দান করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই
আমি শুনলাম রাস্তাতে যে ঈদগাহের জন্য এটা জালসা, আর ইশতাহারে লেখা আছে ঘেরাবান্দি। তো ঈদগাহের জমিন খরিদ করা হয়েছে, মেলায় টাকার দরকার নাকি? মেলায় টাকার দরকার। তো আইসেন কি মন্ডলজির নাম? সারমাদ আলী, মাশাআল্লাহ। 1000 ইটের দাম পারবে না দিতে? জি, মোটামুটি 10,000 নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। সারমাদ আলী মন্ডলজি সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ লেখেন। জি, মানে এর নিকের আরো হাত বাড়াইছে, মানে 15,000 দিবে মনে হয় নাকি? আল্লাহুস সামাদ। হ্যাঁ জি, কতটি? না না, মানে 5,000 এরকম করে, মানে আরেকবার এর দিকে দিলে পরে 10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কহেন আর 9,000 টাকা দেন। আপনারা না দিবেন তো কে দিবে? কহেন তো কত দিবেন? কত কইলেন তাই? কহেন তাড়াতাড়ি করে কহেন। জি, এক কাম করেন, 5,000 করেন না, 5,000 টাকা দেন, 3500 টাকা লিখেলেন। আমার সারমাদ আলী সাহেব মন্ডলজি 5,000, 1500 নগদ, 3500 বাকি লেখেন দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5,000 টাকা দান করলেন সারমাদ আলী সাহেব। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। ভাই এখানে যত লোক আছেন, যদি মানুষ কিছু যদি আপনারা 100 টাকার টাকা দেন, ইনশাআল্লাহ এই দেখেন বোঝ হয়ে যাবে, পিন্ডাল বোঝ হয়ে যাবে, মানে স্টেজ বোঝ হয়ে যাবে, টেবিল। তো যত লোক আছেন এখানে সবাই উঠে আসা এটা সম্ভব নাই, তবে আমি কমিটির লোককে বলবো একটু চাদর ঘুরিয়ে দেন আপনারা। 4 খান, 5 খান, 7 খান, 10 খান চাদর দিয়ে দেন আপনারা। মহিলা পেন্ডালে 5-7 খানটা চাদর আপনারা দিয়ে দেন। আর আল্লাহ তাআলা করনে বলছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। হে দুনিয়ার মানুষ, সাইল যে হবে ওকে তোমরা ধিক্কার দিও না, সাইলকে ধমক দিও না। তা আজকে মনে করেন আপনাদের সামনে আমি সাইল। জি, মাওলানা আকবর সাহেব আপনি আসেন। ওই যে আমাকে আনতে গেছিল নাকি, এটাকে বাপ মারা গেছে নাকি? শাকিলা খাতুন আব্বার জন্য 2200 টাকা, মাশাআল্লাহ। বাইসা খাট, আব্বার নাম হলো দাউদ আলী, মারা গেছে কি বেঁচে আছে জানি না। আল্লাহুস সামাদ। দেখেন বাপ কত আরমানের জিনিস, আল্লাহুস সামাদ। এ ভাই আমি বলছিলাম যত লোক আছেন, যদি চাদর ঘুরবে আমার হাতে দিবেন তো আলহামদুলিল্লাহ, না দিবেন তো চাদর যে ঘুরছে, চাদরে যদি টাকা না থাকে তো বিসমিল্লাহ বলে কমসে কম হাত খানটা আপনি রেখে দিবেন। কিন্তু সবাই দিবেন, 1 টাকা পারবেন 1 টাকা দিবেন, বুন্দে বুন্দে তালা ভরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ শাকিলা খাতুন আব্বার জন্য 2200 টাকা জমা করে দিয়েছেন। 22,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন, আব্বা বেঁচে থাকলে ভালো রাখো, আর যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। তো কই আমার ভাই আকবর আলী সাহেব এসে স্টেজে? জি, খুব কষ্ট করে আইলো ভাই, এত শীত রাস্তাতে যে বলার শেষ নেই। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। আমাকে যত তাড়াতাড়ি 10 মিনিট আপনারা দিয়ে বিদায় করতে পারবেন, আমার চতুর বেজে সে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আপনারা লেট করিয়েন না। আসেন। কতটি? 4টে চাকা আছে, 5 চকে 20,000 নাকি? হ্যাঁ, আকবর মানে হলো বড় নাকি? আকবর শব্দের মানে হলো বড়। তো এক কাম করে 5,000